হ্যালো বন্ধুরা, আজকে আমরা 20 ইঞ্চি কাপড় দিয়ে আমরা ছোট্ট বাচ্চাদের জন্য নিমা তৈরি করব। তাহলে দেখুন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি। আমরা 4 পাটে ভাঁজ দিয়ে নিয়েছি, এখন সোজা করে দাগ টেনে নিচ্ছি। এখন আমরা এইদিকে 1.5 ইঞ্চি কলার ডিপ ছড়িয়েছি এবং এইদিকে 3 ইঞ্চি ডিপ দিয়েছি। সোজা দাগ টেনে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলে ভিডিওটি বুঝতে পারবেন। ওখানে আমরা 3টা গলাতে 3টা কুচি দিব, আর আমাদের লম্বাটা হচ্ছে 12 ইঞ্চি এবং আমরা এখানে কুচি দিব। তাতে কুচি দেওয়ার পর আর 1.5 ইঞ্চি বেড়ে যাবে, 14.5 ইঞ্চি আমাদের মোট লম্বা হবে। এই নিমাটি 0 সাইজ থেকে 6 মাসের যেই বাচ্চা তারা সুন্দরভাবে পড়তে পারবে। আমরা গলাতে 3টা কুচি দিয়ে নিচ্ছি। আমাদের কুচি দেওয়া শেষ, এখন আমরা পাইপিং করব। আমরা উল্টা সাইড থেকে ধরেছি পাইপিংয়ের কাপড়টা, আর ওরপ করে কেটে নিয়েছি পাইপিংয়ের জন্য। ভিডিওটা লংয়ের জন্য আমরা ওটা দেখাইনি, ওটা সহজ। আমরা আগের ভিডিও আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে পাইপিংয়ের জন্য ওরপ কাপড় কাটতে হয়। সামনে গলার পাইপিংটা হয়ে গেল। আমাদের 2 সাইডের যে মোড়া, এই পাইপিংটা করবো। উল্টা সাইড থেকে ধরেছি, আপনারা ভালো করে দেখুন। আমরা কতটুকু কাপড় নিচ্ছি, আমি 13 ইঞ্চি কাপড় নিয়েছি, মানে যেটা হাতার জন্য যে সাইডটা হবে মোড়ার সাইডটা, ওই সাইডে পাইপিংয়ের কাপড়টা নিয়েছি 13 ইঞ্চি। এখন এটা আমরা বরাবর করে টেনে পাইপিং করব। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। টিপ টিপ করে আস্তে আস্তে করতে হয় এই পাইপিংটি। আমাদের সামনে পাটা একটা হয়ে গেল, ব্যাক সাইডের সাথে সেলাই করে নিচ্ছি। এটা আমাদের নিমার নিচে যে কুচি হবে সেই কুচির জন্যে। হ্যাঁ, আমরা এটা কুচি, আর আমরা আমাদের চ্যানেলে আমরা কুচির ভিডিও দিয়েছি, যদি সেটা কেউ না দেখে থাকেন দেখে আসবেন কুচি কীভাবে করে। এবং এখানেও দেখুন কুচিটা জয়েন হচ্ছে ওই নিমার নিচে। 2 পাটে
এখন আমরা টপ সিং দিয়ে নিব। টপ সিংটা দিলে ভালোভাবে বসে। আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের নিমা শেষ হয়ে গেছে, নিমা হয়ে গেছে, নিমার কাজ শেষ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।